আল্লাহ যদি লাল ঘোষণা দেন, কারা কারা যেতে রাজি আছেন হাত উঠান। সংগ্রামী সাথী বন্ধুগণ, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কারা কারা চান হাত উঠিয়ে আমরা প্রমাণ করতে চাই। আজকে সিরাজগঞ্জ থেকে ঘোষণা করতে চাই, আমির মজলিসের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। এই রাষ্ট্র ব্যবস্থা আন্দোলনে রাজপথে থেকে কারা কারা কাজ করতে প্রস্তুত হাত উঠান। সংগ্রামী সভায় আছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি আব্দুর রউফ। আজকে আমাদের এই গণসমাবেশের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, প্রকৃত ইসলাম কাকে বলে, প্রকৃত ধর্ম কাকে বলে, প্রকৃত ইসলামের শাসন কাকে বলে, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা নির্লস চেষ্টা করে যাচ্ছি। এই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে এদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামী আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লামা মামুনুল হকের সাথে আমরা হাত মিলিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা নির্যাতিত মাসলুম আলেম দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা শরাফত উদ্দিন সাহেব। আমাদের কথা বেশি নয়, মুসলমানদের উপরে কোনো ধরনের অন্যায় হইতে পারবে না। তাই সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, পৃথিবীর যেখানে হোক কেন, বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের সাথে আছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আমির মজলিসের পক্ষ থেকে যেই ধরনের দিক নির্দেশনা আছে, আমরা সবাই এক হয়ে আমির মজলিসের নেতৃত্বে কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমি রাজি আছি তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জের আপামর জনতা, প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাকে চাই, আপনাকে মহব্বত করে। সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি, সিরাজগঞ্জ জেলার সভাপতি, প্রত্যেকটা অঙ্গ সংগঠন জানে প্রাণে অল্প দিনের মধ্যে বাংলাদেশে অল্প দিনে এত বড় জমায়েত আর এত বড় প্রচার স্পন্দ করতে পারে নাই। আগামীর সংসদ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের, আগামীর সংসদ হবে, নির্বাচন হবে খেলাফত মজলিসের। আল্লামা মামুনুল হক সাহেবকে মাইনাস করে নির্বাচন চলবে না, সংসদ চলবে না, এদেশ চলবে না। সিরাজগঞ্জের প্রতি আপনার ভালোবাসা আছে, আমরা আপনাকে সবসময় পাশে চাই, আমরা আপনার সাথে আছি। আমি আপনাদের শুধু বলে যাই, আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন না। বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা রিকশা মার্কা, জনগণের মার্কা রিকশা মার্কা, গরিবের মার্কা গরিব মার্কা, আলেম ওলামার মার্কা, সত্যিকারের মার্কা, সর্বস্তরের জনগণের মার্কা, আগামী নির্বাচনের মার্কা। ইসলামের ঝান্ডা যারা উড়াবে, নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছেন, সেই সৈনিকেরা সবাইকে আমি সিরাজগঞ্জ বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই গণসমাবেশে যিনি প্রধান মেহমান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান মামুনুল হক সাহেব এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করছি। ইমান যার যত বড়, পরীক্ষা তারও তত বড় হবে। আল্লামা মামুনুল হক বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে। আগামী দিনে দেশে ইসলামী সরকার কায়েমের জন্য যারা বলিষ্ঠ ভূমিকা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে যাচাই করে খাঁটি সোনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করার জন্য মামুনুল হক সাহেবকে পরীক্ষা করেছেন বলে আমরা বিশ্বাস করি। কারণ একজন নির্যাতিত মুসলিম জননেতা আল্লামা মামুনুল হক, যাকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করে অনেকদিন ধরে কারা নির্যাতন করেছিল, আজকে বাংলাদেশ সেই ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তৌহিদি জনতা জেগেছে। আমরা আজকে তৌহিদের পক্ষে কথা বলবো। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়
তৌহিদবাদীরা উপস্থিত হতে পারে। এই জন্য সবাই ঐক্য গ্রহণ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে সমর্থন করে। বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেখানে কোনো ভারতপন্থী নয়, কোনো পাকিস্তানপন্থী নয়, বাংলাদেশ চলবে বাংলাদেশপন্থী হিসেবে। বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রেসক্রিপশনে চলবে না, বাংলাদেশ বাংলাদেশের জনগণের প্রেসক্রিপশনে চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আপামর জনতা, মুসলিম জনগোষ্ঠী, তারা খিলাফতের চাহিদা, খিলাফতের শাসন ব্যবস্থার জন্য চাতক পাখিল। সবাই অধীর অপেক্ষায় ছিল কে যেন খিলাফতের ডাক নিয়ে বাংলার জমিনে খিলাফতের কালিমাকে উদ্দিন করবে। আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার লক্ষ্যে, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দাওয়াত বারকাতুল আজিয়া আমাদের সামনে বাংলাদেশ খিলাফত মজলিসের দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছেন। আমিও ঘোষণা করছি, আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ হবে বাংলাদেশ খিলাফত মজলিসের ঘাঁটি। এর প্রত্যেকটা রন্ধে প্রত্যেকটা পাড়া মহল্লায় খিলাফতের পূর্ব দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপামর তাওহীদি জনতা, সংগ্রামী সাথী ভাই ও বন্ধু, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর সাবলীল কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র গঠন করে খেলাফত ব্যবস্থা কায়েমের মাধ্যমে আমার দেশ বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা প্রতীকে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি সংসদে পাঠাইতে চাই। একটি কথা হলো, ইসলামী রাজনীতি করা এরা সকল মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামী রাজনীতি করা ফরজ। আমি বলতে চাই, যারা ইসলামী রাজনীতি করে না, আমি মনে করি তারা পূর্ণাঙ্গ ঈমান ও মুমিনদের মধ্যে না। সারা বাংলার যোগ্য নেতা, সারা বাংলার আনাসে কানাসে যা নাম শুনতে পাচ্ছি, আল্লামা মামুনুল হক ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার একথা বলতে চাই, 24শে স্বাধীনতার পর বাংলাদেশের মাপ, বাংলাদেশের জমিন ইসলামের উন্মুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যেই সুযোগ এসেছে, আমরা দল মত নির্বিশেষে যোগ্যতা পেয়ে গেছি। খেলাফত মজলিসের নেতৃত্বে আমরা বাংলাদেশে ইসলামী আইন, ইসলামী বিধান কায়েম করতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম যদি এক হয়ে যাই, প্রত্যেকটা মসজিদের মঞ্চ থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা গঞ্জ থেকে যদি আমরা আওয়াজ তুলি, আমাদের দেশ কোরআনের দেশ হতে আর বাকি হবে না। কথা বলে ঠিক কিনা? সংসদ এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? সংসদ এখন ফাঁকা হয়েছে, সংসদের নেতৃত্ব দিবে এদেশের ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম ছিল, আগে আছে, এখনো থাকবে। ওলামায়ে কেরামের নেতৃত্বে আল্লামা মামুনুল হক যখন যে মুহূর্তে যে আওয়াজ দিবে, যে আহ্বান দিবে, ওই আওয়াজে আমাদের জীবন প্রস্তুত রেখে জীবন দেওয়ার জন্য কারাগার পৌঁছাতে দুহাত করে দেখায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। মুসলমান যেরকম কোরআন ছেড়ে বিজাতীয় কোনো কিতাব গ্রহণ করতে পারে না, মুসলমান যেরকম কাবার বাইরে অন্য কোথাও হজ করতে পারে না, মুসলমান যেরকম মসজিদ ছেড়ে মন্দিরে যেতে পারে না, মুসলমান সেভাবেই খেলাফত ছাড়া গণতন্ত্র দিতে পারে না। বাংলাদেশের জাগরণ তৈরি হয়েছে। অতএব আগামী দিনে এই দেশের সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা
একটা প্রতীক দিতে পারি। আমার তো বিশ্বাস বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সব বাংলাদেশের মানুষ ইসলামী দলের জন্য ইসলামী দলকে ভোট দেবে। সারা দেশের মানুষ অনায়কে সংসদে বসাবে। সারা দেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আসুন আমরা সকলে মিলে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতিজ্ঞার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা ইসলাম বাংলাদেশকে চাই না, আগামী বাংলা হবে ইসলামের বাংলাদেশ। আমি সাথী বন্ধুগণ, আমি একটা কথা বলবো, একটা কথা বলতে চাই, একটা সুযোগ এসেছে সমস্ত মুসলমান তথা সমস্ত ইসলামী দলগুলো একাত্রিত হয়ে আল্লাহ দ্বীনকে দুনিয়া প্রতিষ্ঠিত করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। এজন্য যদি আমাদের মায়ের ভক্ত খালি করতে হয়, স্ত্রীর বিধবা করতে হয়, চালিয়ে দিন হতে চায়, আর আমাদের জীবন চলে যায়, তথাপিও বাংলাদেশে ইসলামী খিলাফত আইন প্রতিষ্ঠিত করতে রাজি তাই কারা কিন্তু আর বলে আল্লাহকে দেখায়। ইসলামী খেলাফত ইসরায়েল, তার বয়স হলো 80 বছর, অনেক বয়স হয়ে আছে, মাত্র আর 3-4 বছর আছে, তারপরে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং ফিলিস্তিনের পক্ষে এক পথে ইসরায়েলের বিরুদ্ধে তথা ইসরায়েলের মদতদাতা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আর তুলে দাও আসসালামু আলাইকুম। বলতে চাই আজকে সারা জাতি এমন একটা ক্রান্তি লগ্নে পৌঁছেছে, সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় মুসলমান আছে প্রত্যেকটা জায়গায় আজকে মুসলমান নির্যাতিত। আজকে ভারতে মুসলমান নির্যাতিত, আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, পৃথিবীর সারা 300 কোটি মুসলমান যেখানে আছে প্রত্যেকটা জায়গায় আজকে মুসলমান নির্যাতিত। তার একটাই মাত্র কারণ, সেটা হলো ইসলামের শাসন ব্যবস্থা না থাকা। ইসলামের শাসন ব্যবস্থা, খেলাফত শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো প্রত্যেকটা জনগণের কিভাবে তার অধিকার নিশ্চিত হয়, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, ইসলামের শাসন ব্যবস্থা লক্ষ্য উদ্দেশ্য। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিএনপির দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি সঠিক পরামর্শ দিতেন, সেই বাংলাদেশের একমাত্র শাইখুল হাদিস আল্লামা মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান হচ্ছে এই মাওলানা মামুনুল হক। প্রিয় ভাইয়ের আমার, যে শাইখুল হাদিস মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত বুখারী শরীফ মানুষকে পড়িয়েছেন, সেই মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান মামুনুল হক সাহেব এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমার আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি রাজত্বের মালিক, যাকে খুশি রাজত্ব দিতে পারেন, যখন খুশি তখন রাজত্ব কেড়ে নিতে পারেন, সেই মহান আল্লাহর প্রতি আমি শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে যার পরিবারের 82 জন সদস্য, সেই 82 জন সদস্যের মধ্যেই 80 জন আল্লাহর কোরআনে কারীমের হাফেজ। সেই হাফেজ, কোরআনের হাফেজ যার পরিবারের 82 জন সদস্যের মধ্যে 80 জন হচ্ছে কোরআনের হাফেজ, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আলেম কুলের শিরোমণি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য পুত্র জনাব মামুনুল হক উপস্থিত রয়েছেন। খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত
সম্মানিত ওলামা একরাম, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, তালেবে ইলম সহ সংগ্রামী তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে তাওহীদের পক্ষে কথা বলবো। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেন তাওহীদবাদীরা উপস্থিত হতে পারে, এই জন্য সবাই ঐক্য গ্রহণ করবো। আপনারা রাজি আছেন তো? আল্লাহর তাওহীদি জনতা, আজকে আমাদের বিভিন্ন দিক থেকে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো মতপার্থক্য থাকা চলবে না। কথা ঠিক কিনা? যে বাস্তবায়নের জন্য আমরা ছোটখাটো সকল মতপার্থক্য ভুলে একই প্ল্যাটফর্মে সমবেত হয়ে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করি। আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সকল জায়গায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এবং ইসলামী আন্দোলনের পক্ষে এই দেশে আজকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের তারুণ্যের অহংকার, এই দেশের ইসলামী ঐক্যের অন্যতম পুরোধাম আমাদের প্রিয় রাহবার শায়েখ আল্লামা মামুনুল হক, যিনি দীর্ঘ সময় কারাবরণ করেছিলেন। আল্লামা মামুনুল হক বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে। আগামী দিনে দেশে ইসলামী সরকার কায়েমের জন্য যারা বলিষ্ঠ ভূমিকা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে যাচাই করে খাঁটি সোনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করার জন্য মামুনুল হক সাহেবকে পরীক্ষা করেছেন বলে আমরা বিশ্বাস করি। সামনের ভাই, আমি কথা শেষ করছি। আগামী দিনে এই দেশের সকল ইসলামী দল, সকল ইসলামী শক্তি, পীর মাশায়েখ, আলেম ওলামা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশে আল্লাহর আইন চালু করার জন্য যে চেষ্টা চলছে, আপনারা সবাই দোয়া করুন। আমরা সেই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী শক্তি এক ব্যানারে, এক বাক্সের পক্ষে আমরা ভূমিকা রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। মানুষের জীবনের, মুসলমানদের বিশেষ করে একতার বুনিয়াদ ভিত্তি হলো তাওয়াজুর উপরে। তাওয়াজু শব্দের ব্যাখ্যায় ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি কারোর সামনে খাড়া হয় আর যদি মনে করে ওই লোকটা আমার চেয়ে ভালো, তাহলে তার কাছে তাওয়াজু আছে। নিজেকে কখনো অন্যের চেয়ে উত্তম মনে না করা, এটাই হলো তাওয়াজু। এই কল্পনা জল্পনার ভিতরে যদি থাকে, তাহলে কারোর সাথে আমার দ্বিমত, মতভেদ, বিবাদ, বিসম্বাদ কিছুই থাকবে না। আমাদের শক্তি হলো আমাদের একতা। এই একতাকে ঠিক রাখার জন্য, শক্তি হিসেবে ব্যবহার করার জন্য অবশ্যই আমরা ছোটখাটো বিষয়গুলোকে ভুলে যাব। বৃহৎ স্বার্থকে বাস্তবায়ন করার জন্য ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলি দিব, ছেড়ে দিব, ভুলে যাব। এটাকে কোনো স্বার্থই মনে করবো না। আমার জাতীয় স্বার্থ যদি রক্ষা হয়, তাহলে আমার অস্তিত্ব ঠিক। আর আমার জাতীয় স্বার্থ হাত থেকে চলে যায়, অস্তিত্ব যদি না থাকে, আমি একা বেঁচে থেকে লাভ কি? এই কথাটা ভালো করে বোঝা দরকার। আমার স্বার্থ থেকেই লাভ কি? আমি থেকেই লাভ কি? আমার অস্তিত্ব হলো আমার ঈমান, আমার অস্তিত্ব আমার দ্বীন, আমার অস্তিত্ব আমার ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে সকলেই, আমরা অতীতে বাংলাদেশের এই 53-54 বৎসরে দেখেছি, আমরা ইতিহাস থেকে পড়েছি, জেনেছি এবং আমাদের বুঝ হওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থা আমরা অবলোকন করেছি। পরিবর্তনের কোনো বিকল্প, কোনো পথ আমাদের সামনে আর নেই। আমরা ইসলামকে দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের নতুন একটি বাংলাদেশ পুরো পৃথিবীর সামনে আমরা উপস্থাপন করতে চাই। আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসকে রাজনৈতিকভাবে শক্তি অর্জন করতেই হবে। বাংলাদেশ খেলাফত মজলিস শুধু দেশীয় রাজনীতি এবং অঞ্চল ভিত্তিক রাজনীতিতে শক্তিশালী হবে না। আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের রাজনীতিতে পরিতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের
ঘোষিত সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত উদাত্ত অংশগ্রহণের আহ্বান রাখে আমার আলোচনা শেষ করছি। নাসরুল মিনাল্লাহ প্রথম করে নবী ভাইয়েরা আমার, যখন শিক্ষার্থীরা পড়ালেখার টেবিল ছেড়ে তাদের বইপত্র রেখে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কখনো প্রস্তাব কখনো ঢাবির রাজু ভাস্কর্যে এসে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামে, তখন আর বুঝতে বাকি নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো স্বাধীন হয় নাই। সুগার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের অতিথি হিসেবে দেখতে চাই না। কিন্তু সরকার আলেমাদের দাবিকে উপেক্ষা করে এদেশে নরেন্দ্র মোদীকে এনেছিল। সেই সময় যে আন্দোলন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, হাটাজারিতে, আমার অনেক ভাইয়েরা শাহাদাত বরণ করছে, আমি তাদেরকে স্মরণ করছি। আজকের এই দিনে বর্তমানে যে সরকার 2024 সালে জুলাই আগস্ট বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে সংক্ষিপ্তভাবে আমি একটি দাবি রাখতে চাই। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা আছে, কিন্তু ইউনূস সাহেব, আপনি সজ্জন মানুষ, আপনাকে ব্যবহার করে এনজি এবং নাস্তিক বিরোধী শক্তি যদি কোরআন হাদিস বিরোধী কোন কাজ এবং কোন এজেন্ডা বাস্তবায়নের চালায়, আপনাকে এই কাজের জন্য এই জনতার কাছে হিসাব দিতে হবে। আজকে ভারত মুসলমানদের উপর যে জনগণ নির্যাতন চালাচ্ছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকাতে গণমিছিল করেছি, প্রয়োজনে ভারত আমাদের আমির মজলিসের নেতৃত্বে লং মার্চ করতে বাধ্য হব। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। শুভেচ্ছায় স্বাগতম, আমার শুভেচ্ছায় স্বাগতম, আমির মজলিসের আগমন, আমির মজলিসের আগমন, শুভেচ্ছা পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগত। সম্মানিত উপস্থিতি, বাংলার 18 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমির মজলিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, উপতৌহিদি জনতা, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কারা কারা চান, হাত উঠিয়ে আজকে আমরা প্রমাণ করতে চাই। আজকে সিরাজগঞ্জ থেকে ঘোষণা করতে চাই, আমির মজলিসের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। এই রাষ্ট্র ব্যবস্থা আন্দোলনে রাজপথে থেকে কারা কারা কাজ করতে প্রস্তুত হন। বর্তমানে ভারতের মুসলমানদের রক্ষায় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি লং মার্চের ঘোষণা দেন, কারা কারা যেতে রাজি আছেন হাত উঠান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিরাজগঞ্জের আপামর জনতা, প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাকে চাই, আপনাকে মহব্বত করে। সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি, সিরাজগঞ্জ জেলার সভাপতি, প্রত্যেকটা অঙ্গ সংগঠন জানে প্রাণে অল্প দিনের মধ্যে বাংলাদেশে এরকম দল খুব আছে, অল্প দিনে এত বড় জমায়েত আর এত বড় প্রচার স্পন্দ করতে পারে শুধুমাত্র আপনার মহব্বতে। অতএব স্পষ্ট কথা বলতে চাই, আগামী দিন হবে বাংলাদেশ খেলাফত
আগামীর সংসদ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের, আগামীর সংসদ হবে, নির্বাচন হবে খেলাফত মজলিসের। আল্লামা মামুনুল হক সাহেবকে মাইনাস করে নির্বাচন চলবে না, সংসদ চলবে না, এদেশ চলবে না। আমি আমিরের মধ্যে অভিনন্দন করছি, দরখাস্ত করছি, সিরাজগঞ্জের প্রতি আপনার ভালোবাসা আছে, আমরা আপনাকে সবসময় পাশে চাই, আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, আল্লাহ আছে, আমরা সাথে আছি। আমি আপনাদের শুধু বলে যাই, আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন না। বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা রিকশা মার্কা, জনগণের মার্কা রিকশা মার্কা, গরিবের মার্কা গরিব মার্কা, আলেম ওলামার মার্কা, কৃষক শ্রমিকের মার্কা, সমস্ত জনগণের মার্কা, আগামী নির্বাচনের মার্কা। আপনারা আজকে প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তৃতা শুনেছেন, যার বক্তৃতার জন্য অপেক্ষায় রয়েছেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, তাদের বক্তৃতা সুযোগ করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তাদের কথা বেশি নয়, মুসলমানদের উপর কোন ধরনের অন্যায় হইতে পারবে না, তাই সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, পৃথিবীর যেখানে হোক কেন, বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের সাথে আছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আমিরের মজলিসের পক্ষ থেকে যেই ধরনের দিক নির্দেশনা আছে, আমরা সবাই এক হয়ে আমিরের মজলিসের নেতৃত্বে কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমি রাজি শুদ্ধ তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে এদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামী আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লামা মামুনুল হকের সাথে আমরা হাত মিলিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এর সাথে সাথে আমাদের আজকের এই গণসমাবেশকে আয়োজন সুষ্ঠু করার জন্য যারা বিভিন্ন প্রকারের সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি আন্তরিক শুকরিয়া ও মোবারকবাদ। এখন আমাদের আমিরের মজলিসের বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো, ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ 1 আসন থেকে মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ 2 আসন থেকে মুফতি আহমদুল্লাহ, সিরাজগঞ্জ 3 আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ 6 আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব। সবাই আমি আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম। হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই, আপনারা আমাদের প্রার্থীর পক্ষে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘদিন ধরে যার অপেক্ষায় আছি আমরা, রাতের পর রাত, বছর পর বছর অপেক্ষা করে আছি। নেতা আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত, এখন বক্তব্য দিয়েছেন। কারা নির্যাতিত, বারবার কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ভ্রাতৃপ্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা, সিরাজগঞ্জ জেলাবাসী, আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমরা যে রক্তের বিনিময়ে, যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি। আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না। এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী, অত্যাচারী, জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে। সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক পয়জন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম, অপপ্রচেষ্টা শুরু করেছেন, মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। সকল দলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। আজ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা ওনাকে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানাই। ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে। বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করে উৎসাহ পাচ্ছে। সেই জন্য প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন
অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বিগত রমজানুল মুবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি এ কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন, এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ইসলাম, আল্লাহর কোরআন, ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না। স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে। বাংলাদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত। ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন? তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে, কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য। কোরআন নাজিলের অন্যতম প্রধান লক্ষ্য হলো বৈষম্য বিলোপ করা। দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন। এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না। তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে। তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায়। এই সকল মানুষ, আমি তাদেরকে নারী বললাম না, কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না। আপনারা নারী সমাজের কোন ভোট গ্রহণ করুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের 90% নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে। কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো, ইসলামকে অবমাননা করলো, এদেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, সেই অপরাধে তাদের বিচার চাই, বিচার দাবি করি আমরা। পরিষ্কার ভাষায় বলি, আগামী 3রা মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলাম পন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ডাক দিয়েছেন, বলেছেন চলো চলো ঢাকা চলো। সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই, বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে। আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আল কোরআনের সৈনিকদেরকে রাজপথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমাদের উদাত্ত আহ্বান, আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাই, গাজার মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা, সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত 5ই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে, সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস, তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে, ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার উদাত্ত আহ্বান জানাই। আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলাফতের পতাকা তলে শরীক হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচন আসন্ন। আমাদের মহাসচিব সাহেব বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোনো কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ? সিরাজগঞ্জ 1 আসন থেকে মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ 2 আসন থেকে মুফতি আহমদুল্লাহ, সিরাজগঞ্জ 3 আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ 6 আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব। এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম। হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই, আপনারা আমাদের প্রার্থীর পক্ষে, খেলাফতের পক্ষে মাঠে ঘাটে গণমানুষকে সংগঠিত করার জন্য, তাদের মতামতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ময়দানে ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله أجمعين اللهم آمين برحمتك يا أرحم الراحمين.